বন্ধুরা, যে অসাধারণ ফুলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেন্ড্রোবিয়াম অর্কিড। এটি মূলত এই গরমকালে হয়ে থাকে, গাছে পাতা একটাও থাকে না। ফুলগুলো নীলাভ, কোথাও কোথাও সাদা বর্ণের হয়। পাপড়িগুলো খুবই নরম, কিন্তু এই তীব্র রোদেও এই গাছগুলো প্রায় 1 মাস এইভাবে ফুলগুলো হয়ে থাকে। গাছগুলো লম্বা হয়। এগুলো হচ্ছে পর্ব। এই পর্ব থেকে নতুন শিকড় বের হয়, যেমন এটির হয়েছে। এইগুলোকে কেটে আবার অন্যত্র অর্থাৎ অন্য গাছে এইভাবে নারকেলের ছবড়া দিয়ে বুশ করিয়ে আমরা নতুন চারা তৈরি করতে পারি। এর চারাগুলো অন্যত্রও রয়েছে, দেখাবো। দেখুন কিভাবে সেটিং করা হয়ে আছে। হয়তো সপ্তাহে একবার এই উপরে জল দিয়ে ভিজিয়ে দেওয়া হলো। এই ছবড়াতে রস ধরে থাকে, সেই রসেই তার প্রয়োজনীয় জল সংগ্রহ করে। এছাড়া গাছের গায়ে এইভাবে শিকড় চলে গেছে, অর্থাৎ গাছের ছাল থেকে রস সংগ্রহ করে এরা মূলত বেঁচে থাকে। আমরা বিভিন্ন বনেও কিন্তু এই ধরনের গাছ লক্ষ্য পড়ে বা দেখতে পাই। সেখানে কিন্তু প্রকৃতির তার নিজস্ব চিন্তা ভাবনায় গাছগুলো বেড়ে ওঠে। কিন্তু এখানে যখন আমরা বাড়িতে নিয়ে আসি, তখন এই গাছগুলোকে আমরা আরও সুন্দরভাবে ফুল প্রদান করার জন্য পরিচর্যা করি এবং মাঝে মাঝে জল দিয়ে থাকি। এগুলো হচ্ছে একটি অংশ, অর্থাৎ এই পর্ব থেকে নতুন শিকড় বেরিয়ে এই গাছের কাক্ষিমকুল তৈরি হচ্ছে। এটিকে কেটে নিয়ে আবার এইভাবে বসিয়ে আমি চারা তৈরি করতে পারি। অন্য কয়েকটি চারা দেখাচ্ছি। এখানে দেখুন সেই চারাগুলোকে এনে বসানো হয়েছিল। এখানেও ফুল আসছে। এগুলো বিভিন্ন প্রজাতির হয়, অর্থাৎ প্রজাতি বলতে বিভিন্ন রঙের হয় এবং সেই রং অনুযায়ী এদের নামকরণও আলাদা আলাদা হয়ে থাকে। এটি একটি আলাদা অর্কিড। এটিকে বেড়াতে গিয়ে এনেছিলাম। এটিকে বিভিন্ন প্রজাতির হয়ে থাকে, ফক্সটেল থাকে, ভ্যান্ডা অর্কিড থাকে। এই ফক্সটেল আর ভ্যান্ডা অর্কিড গাছ দেখতে এরকমই, কিন্তু ফুল হলেই আমরা বুঝতে পারি যে প্রজাতিগুলো আলাদা। ফক্সটেল বলা হয়, ফক্সের নেজের মতন ফুলগুলো ফুটে থাকে সুন্দর গুচ্ছাকারে, তাই তার নাম ফক্সটেল। আর এটি হচ্ছে ভ্যান্ডা অর্কিড। এর ফুলগুলো নতুন স্টিক হয়ে উপর দিকে উঠে যায় এবং বিভিন্ন রং বেরঙের গোলাকৃতির ফুল হয়ে থাকে। এটি ভ্যান্ডা অর্কিডের একটি প্রজাতি। এটি বেড়াতে গিয়ে আনা হয়েছিল। আর উপরেরটা এটি হচ্ছে ফক্সটেলের এক প্রজাতি, অর্থাৎ কালারটা অন্য ধরনের হয়। এটিকে স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা হয়েছিল। ওই উপরে যেটি দেখা যাচ্ছে ওটা হচ্ছে শিকড়, গাছের সঙ্গে আটকে আছে, ওখান থেকে রস সংগ্রহ করছে। এছাড়াও আমরা মাঝে মাঝে জল দিয়ে থাকি। গাছগুলোতে বছরে একবার করে ফুল হয়। যে ফুলগুলো দেখতে খুবই সুন্দর এবং পাপড়িগুলো খুব পাতলা নমনীয় হলেও এই তীব্র দাবদাহে 25 থেকে 30 দিন তার উজ্জ্বল দীপ্ত শোভা প্রকৃতির সামনে মেলে ধরে।